Hello everyone, welcome back to my channel again. After 20 days I guess আমি অবশেষে আমার ল্যাব কাটিয়ে উঠে 12:30টার সময় রাতে তো এটা করে আজকে আমি ভিডিও করতে বসলাম। আজকের মেইন টপিক হচ্ছে আমি কিছু কিছু জিনিস কিনে ফ্রম সাম অনলাইন ওয়েবসাইটস। তো ওই জিনিসগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি কি কি কিনেছি। মানে আমি আমি আগস্ট থেকে সেপ্টেম্বর অবধি কি কি জিনিস কিনেছি ভায়া অনলাইন প্ল্যাটফর্মস আমি ওটা দিয়ে শেয়ার করবো। তো এটা চলেছে আমার একটা ছোটখাটো হল, ঠিক আছে? হল এবার ঠিক আছে। তো তোমরা যদি অনেকদিন ধরে আমার ভিডিও দেখতে থাকো তাহলে তোমরা জানবে আমি আমার ভিডিওতে ওইটা গেছে আমি জুন মাসে ছেড়েছিলাম, বলেছিলাম আমি সাইডে ছড়িয়ে দেবো যে এই জিনিসগুলো আমার একদিন খুব ইচ্ছে করেছিল কিনবো, জানি না কেন আমার খুব ইচ্ছে হয়েছিল আমার কিনবো, আমার খুব পছন্দ হয়েছে। তো তার মধ্যে আমি হেয়ার ব্যান্ডটা খুঁজে পেয়েছিলাম মেলা থেকে, কিনে নিয়েছি। ওগুলো আমার আগেও একটা ছিল। তো অবশেষে আমি হাতের যে রিস্ট ব্যান্ডগুলো সেগুলো খুঁজে পেয়েছি, এটাও ইভেন একটা মেলা থেকে, যেটা জমিদার মাঠে বসে সাকরাইলে। যারা যারা আদৌ সাকরাইলে তারা তো জানেন। তো এইগুলো করে দেখাচ্ছি আমি কিরকম লাগছে। আমি মানে আমার মেলাটাতে যাওয়ার কোনো কথাই ছিল না, ওর পাশে একটা সাকরাইল স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের ভিডিও করতে গেছিলাম, দুর্গাপুজোর যে সিরিজটা করছি আমি। তো তার পাশে মেলা হচ্ছিল, এই দেখো কি সুন্দর লাগছে। তো মেলা হচ্ছিল, ওইখানে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, আমার মেলাতে ঢোকার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ভাবলাম যে ঠিক আছে একটু ঢুকি যাই, কি কি আছে দেখি। দিয়ে হঠাৎ করে আমি কানের দুল টুল কিছুই করি না, কসমেটিক্সের বা অক্সিডাইজের, মানে দোকানটা খোলা মেলা টাইপের ছিল। দিয়ে হঠাৎ করে আমার চোখ এটাতে পড়লো, এটা আমার পার পিস 30 টাকা করে নিয়েছে, এটা 30 এটা 30। সেই দিনকে তার দুদিন বাদে আমি এটা পরে ফেস ওয়াশ করেছি। আমি ফেস ওয়াশ করেছি, এখানে জল জমেছে, জল পড়েছে, ভিজেছে। আর তখন হচ্ছে খুব এক নাগারে বৃষ্টি হচ্ছিল, আমাদের এখানে নিম্নচাপ চলছিল, যার জন্য এই রিস্ট ব্যান্ড গুলো আমার শুকাতে 3 দিন না 4 দিন লেগেছে। পিঙ্ক কালারের নিয়েছি, পিঙ্ক কালার ব্লু কালারই ছিল, লাইট কালার, তো আমি পিঙ্কটাই ওই জন্য চুজ করেছি। এটা হচ্ছে আমি পাশে তোমাদেরকে স্ক্রিনশট শেয়ার করে দেবো। শাড়ি, এরকম শাড়ি কিনতে চাইছিলাম খাদি কটনের, এই দেখো কালারটা। আমি জানি না যে ক্যামেরাতে কতটা কিরকম লাগছে লাইটের মধ্যে। এটা হচ্ছে স্কাই ব্লু কালার। 3 দিন ধরে আমার ইচ্ছা ছিল খাদি কটন কেনার, কিন্তু আমি শাড়ি পরি না বলে আমার ইচ্ছাটা আমি ইচ্ছে রেখে দিয়েছিলাম। আর দেখো কি সুন্দর আঁচলে এরকম সফট সুতো টার্সেল করা, এটা আমার খুব ভালো লেগেছে। কারণ এই সারা শাড়িটাতে কোথাও কাজ নেই, পুরো এক কালারের। আমার মা তো প্রথমে দেখে বলছে স্কুলের শাড়ি হয়ে গেছে, এরকম কালারের শাড়ি মায়েরা পরতো, ওই জন্য। তো আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে এই যে টার্সেল গুলো দিয়েছে, টার্সেল গুলো। শাড়িটার সাথে পরার মতন আমার ব্লাউজ তো কোনো ছিল না, কারণ শাড়ি পরার আমি সাহসও আনি না, ওই জন্য আমার কাছে ব্লাউজও নেই। আমার কাছে যা ব্লাউজ আছে সব লেহেঙ্গার ব্লাউজ। আমি শাড়ির আপে লেহেঙ্গা প্রেফার করি, কারণ আমি লেহেঙ্গা পরে বেশি কমফোর্টেবল রাদার দ্যান শাড়ি। আমি যেটা পরে অভ্যস্ত নই বলেও হতে পারে। তো ব্লাউজটা ছবিও আমি সাইডে দিয়ে দেবো। তো ব্লাউজটার সাইজ তখন অ্যাভেলেবেল ছিল 34 থেকে 36 বা 38। তো আমি ওই সাইজেই অর্ডার করেছিলাম। তো ব্লাউজটা হচ্ছে এটা, আমার এত ভালো লেগেছে ব্লাউজটা। বাট এত লাইট ওয়েট, এত ভালো আমি মিশোতে যে পাবো। আর এটার দামটা তোমরা গেস করবে, এটার দাম 250 টাকার মধ্যে। এই ব্লাউজটা পিওর কটনের ব্লাউজ, ফুল স্লিভ। আমার কোনো ব্লাউজ আজ অব্দি অনলাইনে কিনি কি অফলাইনে কিনি, কোনোদিনও আমার হাতের যে লম্বাটা সেটা বেশি, মানে লম্বাটা বেশি, যার জন্য যেটা ফুল স্লিভ হয় সেটা আমার ফুল স্লিভ হয় না। আমার এখান অব্দি এসে হাতাটা শেষ হয়ে যায়, মানে হাতাগুলো আমার ছোট হয়, সরু হাত বলে। বাট এইটা প্রথম একটা ব্লাউজ যেটা আসলে ফুল স্লিভ হচ্ছে। দেখো এখানে মানে আমার প্রপার রিস্ট অব্দি হচ্ছে, এটাতে আমি আরো বেশি খুশি হয়ে গেছি। তো এটার হচ্ছে সামনের দিকে হুক, আমি আজ অব্দি কোনো সামনের দিকে হুকওয়ালা ব্লাউজ পরিনি, ওই জন্য একটু অকওয়ার্ড লাগছে যখন ট্রাই করেছিলাম। তার আগে মুছতে দিলাম, কারণ এটা হচ্ছে পারফেক্ট আমার সাইজের। এর আগে একদম ঢলঢল করছিল। আর ব্যাকটা এরকম পুরো ফুল কভার, আমার কোনো আপত্তি নেই, আমার তো খুব ভালো লেগেছে। মানে আমি জাস্ট এক্সপ্লেন করতে পারবো না আমার কি সুন্দর লেগেছে এই দুটোর কম্বিনেশন। আমি আগে ব্লাউজটা অর্ডার দিয়েছিলাম, কারণ ব্লাউজটা আমার এত পছন্দ হয়েছিল আর এত কম দামে ছিল, আমি যদি নিজেকে রেজিস্ট করতে পারিনি যে আমি এটা অর্ডার করবো না। আর আমি এটাকে এই লাইট ব্লু কালারের শাড়ির সাথে পেয়ার করবো। অবশ্যই তোমরা দেখতে পারবে। আমি যদি এখন আমি বলছি যদি, কারণ যদি রোদ থাকে তাহলে তো আমি একদমই পরবো না, বৃষ্টি হলে আমি পরে যাবো। বৃষ্টি হলে বা মেঘলা মেঘলা করে থাকলে অসুবিধা নেই। তো যদি আমি পরি অবশ্যই তোমাদের সাথে গেট রিভিউ তো শেয়ার করবোই, তো তখন তোমরা দেখতে পারবে। তো শাড়িটার দাম নিয়েছিল পাক্কা 150 টাকা, আর এটার দাম আমি এখন রিভিল করে দিচ্ছি 230 টাকা। আই গেস 32 বা 30 এরকম। মানে জাস্ট আমার এই দুটো জিনিস মিলিয়ে আমার 600 টাকার মধ্যে হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন, লোকে একটা শাড়ি কিনে 600 টাকায়, আর একটা ব্লাউজ কিনে 1000 টাকা, আর পুজোর সময় তো ছেড়ে দাও, হাই ডিমান্ড। তো এটা ছিল আমার কারেন্ট প্ল্যানিং যে আমি অষ্টমীতে করবো। আরেকটা জিনিস আমি মিশো থেকে কিনেছি, সেটা হচ্ছে আমি একটা বাচ্চাকে ড্রয়িং শেখাই গত 3-4 বছর ধরে। তো আমি আগের বছর থেকে যখন থেকে কাজ করছি তখন থেকে আমি জানতাম, ভেবেছিলাম আগের বছরও যে আমি বাচ্চাটাকে জামা দেবো। বাট আমার তখন মাইনেটা হয়নি বলে আমি দিতে পারিনি। আর পুজোর পরে তো জামা দিয়ে কোনো লাভ নেই, পুজোতে কাউকে জামা দিলে সে যতটা আনন্দ পায় পুজোর পরে অতটা থাকে না। তো আমার আগে থেকে ভাবা ছিল যে আমি এই বছর তো জামা দেবই। তো আমি তোমার সাথে সাইডে ছবিটা শেয়ার করবো। আমার এত ভালো লেগেছিল, তোমাদের কি বলবো। আমার লাইক সত্যি হয়েছে, আমার বাবা যদি এরকম পাঞ্জাবি পরতো আমি বাবার জন্য কিনে নিতাম। আমার খুব পছন্দ হয়েছে পাঞ্জাবিটা। তো পাঞ্জাবিটার সাথে প্রথমে একটা চোস্তা দিয়েছে, চোস্তা প্যান্টটা খুবই সুন্দর, পুরো অরিজিনাল কটন, কোনো পাইট নেই। তার সাথে ইভেন ডোর পর্যন্ত দিয়ে দাও, চোস্তাটাও খুব সুন্দর। জাস্ট এত সুন্দর পাঞ্জাবিটা, দেখো।
তোমরাও কমেন্ট করে জানাবে যে তোমাদের কিরকম লেগেছে। এই দেখো, জাস্ট ওয়াও লেগেছে আমার। এটা জামদানির কাজ বলে আই গেস এই স্টাইলটাকে, এই কাজটাকে জামদানির কাজ বলে সম্ভবত। আর আমার সবচেয়ে ভালো লেগেছে যে এটা হাতাতেও দিয়েছে, দেখো কি সুন্দর। আগে সপ্তাহে আঁকাতে গেছিলাম যখন, আমি জিজ্ঞেস করলাম যে এটা ভালো লাগছে, বলছে হ্যাঁ খুব ভালো লাগছে। তো আমি তখন ঠিক করেছিলাম যে তাহলে আমি এটাই অর্ডার দেবো, কারণ আমার পছন্দ হয়েছে, মানছি তারও তো একটা পছন্দ আছে। তো এইটা নিলাম, ছিলাম ওটা একটু গর্জিয়াসের মধ্যে, তো ওরও সেটা পছন্দ হয়েছিল। বাট তারপরে আমি ভেবে দেখলাম যে এইটা যেহেতু পিওর কটনের আর হালকার মধ্যে, এটাও সারা বছর পড়তে পারবে যে কোনো অকেশনে, কিন্তু ওটা যেহেতু গর্জিয়াসের মধ্যে, ও গরমকালে ধর পড়তে পারবে না। তো ওই জন্য সেই ভেবে আমি এটাই চুজ করলাম। দেখো কি সুন্দর না? তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কিরকম লাগলো। আর এটার দাম শুনলে তোমরা বোধহয় পাগল হয়ে যাবে। এই সেটটা পুরো নিয়েছে মাত্র 350 টাকা। মানে লাইক আমার নিজেরও প্রথমে বিশ্বাস হচ্ছিল না যে বাচ্চাদের এত সুন্দর লেগেছে, এত পছন্দ হয়েছে, আমি বলে বোঝাতে পারবো না। মানে বিয়ন্ড মাই এক্সপেকটেশন এসছে। থার্ড জিনিস যেটা আমি মিশো থেকে অর্ডার করেছি সেটা হচ্ছে জিন্সের একটা প্যান্ট। আমি গত 3 বছর ধরে একটা করে আমি জিন্সের প্যান্ট মিশো থেকে কিনি। তখন আমি সম্ভবত ক্লাস 12-এ, তখন বোধহয় আমি, না ক্লাস 11-এ, তখন আমি মিশো থেকে একটা ব্ল্যাক কালারের জিন্স কিনেছিলাম, যেটা আমি সারা বছর পরেছি, কারণ ওটা আমার ফার্স্ট জিন্স ছিল এরকম কালার। এটাকে আমি কি কালার বলবো আমি জানি না, এই কি কালার বলা চলে, মানে পারফেক্টলি দেখতে গেলে জিন্সের কালার। আর একটু নেভি ব্লু আর হোয়াইটের কম্বিনেশনে, মানে এগুলো আই গেস পুরো প্রপার জিন্স হয়। তো এটা হচ্ছে হোয়াইট লেগ জিন্স গুলো, যেগুলো খুব ট্রেন্ডিং এ চলছে এখন। আমি আরেকটা অর্ডার করবো ভেবেছি, যেহেতু এটা আমার একটু স্লাইট টাইট হচ্ছে থাইয়ের কাজগুলো। তো আমি পুজোর পরে হয়তো একটা নেবো, আরেকটা নতুন অন্য কালারের আমি সার্চ করছি কিরকম নেওয়া যায়। তো এটা হচ্ছে ওই জিন্সটা, আর জিন্সটা এতই সুন্দর দেখো, মানে খুবই কমফোর্টেবল। তো আমি বলবো, শুধু আমার শুধু সাইজটা নিয়ে একটু গন্ডগোল হচ্ছে। মানে আমার আগের জিন্সটা একটু টাইট হয়, যেহেতু ওইগুলো স্কিনি জিন্স ছিল ওই দুটো। তো এটা ওই জন্য আমি এটা হোয়াইট লেগে নিয়েছি। হোয়াইট লেগ আমার খুব ইচ্ছে ছিল ট্রাই করার। যখনই ভাবতাম পুজো ছাড়া কিনবো তখন আমার কেনা হতো না, ওই জন্য ভাবলাম যে পুজোতেই নিয়ে নিই। তো এটা পরেও তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাবে, তখন দেখে নেবে কিরকম লাগছে, আর অবশ্যই আমাকে কমেন্ট করেও জানাবে। তো এটার দামও 350-400-র মধ্যেই পড়েছিল। আমার মনে পড়ছে না, আমি অ্যাটাচ করে দেবো স্ক্রিনেতে, তোমরা দেখে নেবে। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই, আমার মিশোর হল বলতে গেলে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এর পরের ভিডিও আসবে আমার এত আস্কড প্রশ্ন, আমাকে এতজনে প্রশ্ন করেছে যে তোর পুজোতে কি কিনেছিস, কি জামা হয়েছে, কটা জামা হয়েছে। তো আমি ওইটা শেয়ার করবো, আমার পুজোর কেনাকাটির হল, যে আমি কি কি কিনেছি, কোথা থেকে কিনেছি, কোনটার কি দাম পড়েছে। তো স্টে টিউনড, ওইটা খুব তাড়াতাড়ি আসছে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।